প্রায় 400 বছর পুরনো এই স্থাপনা। বিধবা এক নারীর ভয়ঙ্কর রকমের কষ্টের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এই স্থাপনাগুলো। 1747 সালে নির্মিত রাজা নীলকণ্ঠ রায় ভৈরব নদীর তীরে এই 11 শিব মন্দির তার বিধবা মেয়ের জন্য নির্মাণ করেছিলেন, যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। 400 বছর পুরনো এই 11 শিব মন্দির। আর এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন আর এই মন্দির নিয়ে যে কল্পকাহিনী রয়েছে সম্পূর্ণ বিস্তারিত এখন আপনাদের বলছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনি খুলনাতে চলে আসবেন অথবা যশোরে আসতে পারেন। আমি যেহেতু খুলনা থেকে সরাসরি একটা রিক্সা ধরে আমি চলে যাচ্ছি শিববাড়ি। আর এই হচ্ছে আমাদের শিববাড়ি। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন সরাসরি শিববাড়িতে চলে আসবেন। আর শিববাড়ি এসেই দেখবেন এখানে সিএনজি আছে, অটো আছে। আমরা সিএনজিতে যাব। সিএনজি থেকে এইখান থেকে চলে যেতে হবে ফুলতলা বাজার। এই যে আমরা সিএনজি ভাড়া করে নিলাম, তো ফুলতলা এখান থেকে মাত্র পার পারসন 50 টাকা করে শিববাড়ি টু ফুলতলা। তো ফুলতলা থেকে আবার একটা ভ্যান নিয়ে নিলাম। এখানে ভ্যানটা যেন ক টাকা নিছিল, 30 টাকা না 40 টাকা এরকম। এইখান থেকে চলে যেতে হবে ভাটপাড়া ঘাটে। সরাসরি ভ্যানওয়ালাকে বলতে হবে এই হচ্ছে ভাটপাড়া ঘাট। মেবি ভুল হতে পারে, আমার মনে পড়ছে যে এটা ভাটপাড়া ঘাট। তো এই ঘাটে মাত্র জন প্রতি 5 টাকা দিয়ে, আমরা যেহেতু দুজন ছিলাম, 10 টাকা দিয়ে এই ট্রলার এখানে দাঁড়িয়ে থাকতে হয় না। খুব তাড়াতাড়ি ট্রলারগুলো আসে আবার নিয়ে চলে যায়। তো ফাইনালি আমরা এই যে ট্রলারে উঠে পড়লাম। ট্রলারে উঠে পড়ে এরপরে ওপার চলে যাব। তো ওপারে গিয়ে এই যে উঠে পড়ছি, এখান থেকে আবার ভ্যান নিতে হবে। ভ্যানে মাত্র পার পারসন 10 টাকা করে, কিন্তু লোক না থাকার কারণে আমরা 20 টাকা করে দিয়েছিলাম। 40 টাকার বিনিময়ে আমরা একদম 11 শিব মন্দির, এই যে অভয়নগর, এখানে চলে এসেছি। এই হচ্ছে আমরা পিছন থেকে এসেছি, সামনে এখন এই পাশ থেকে গিয়ে সামনে চলে যাব। 11 শিব মন্দির বলতে সাধারণত বাংলাদেশের যশোর জেলার অভয়নগর উপজেলায় ভৈরব নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনাকে বোঝায়। এটি স্থানীয়ভাবে 11 শিব মন্দির নামে পরিচিত। এই মন্দিরের কমপ্লেক্স সম্পর্কে কিছু তথ্য জেনে নিই আসুন। অবস্থান: এটি যশোর জেলায় অভয়নগর উপজেলায় বাঘুটিয়া ইউনিয়নে অবস্থিত। নির্মাণ: 1700 শতকের মাঝামাঝি সময়ে, আনুমানিক 1745 থেকে 1764 সালের মধ্যে তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় তার বিধবা মেয়ে রাজকুমারী অভয়ার ইচ্ছা পূরণে প্রায় 60 একর জায়গা জুড়ে এই মন্দিরগুলো স্থাপন করেন। রাজকুমারীর নাম অনুসারেই পরবর্তীকালে এই অঞ্চলের নাম হয় অভয়নগর। স্থাপত্য: মন্দির চত্বরের মোট 11টি মন্দির রয়েছে। এর মধ্যে সর্ব উত্তরের মন্দিরটি মূল মন্দির এবং বাকি 10টি অপ্রধান মন্দির হিসেবে পাশে অবস্থিত। প্রতিটি মন্দিরের প্রবেশের জন্য খিলনাকৃতির দরজা এবং দেয়ালে পোড়ামাটির ফলক ও সুন্দর কারুকার্য রয়েছে। ঐতিহাসিক গুরুত্ব: এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান এবং এর ঐতিহাসিক ও ধর্মীয় মূল্য অপরিসীম। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর 2014 সালে এই স্থান সংস্কারের কাজ চালিয়ে আসছে। তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় নড়াইলের রাজা নীলাম্বরের সাথে তার মেয়ে অভয়ার বিয়ে দিয়েছিলেন। কিছুদিন পর এক দুরারোগ্য ব্যাধিতে নীলাম্বর মৃত্যুবরণ করেন। তখন বিধবা রাজকন্যা সিদ্ধান্ত নেন বাকি জীবনটা শিব পূজা করে কাটিয়ে দিবেন। তারপর তিনি তার বাবার কাছে এই মন্দির নির্মাণের আবদার করেন এবং তার বাবা এই 11 শিব মন্দির তৈরি করে দেয়। ধন্যবাদ যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন। শ্বশুরে আদেশ করেছিল বাবা, হ্যাঁ, আমাদের পরিবারের থেকে। আমরা কিন্তু এই শিব যে তৈরি করেছে মন্দির, তাকে কোনো বংশীদার না। হ্যাঁ, আমরা গরিব মানুষ, খুব গরিব। আমার শ্বশুরই মেলাগুলো ছেলে মেয়ে ছিল, 12টা ছেলে মেয়ে ছিল। তবে ওই মানুষ করতে পারতো না। মানুষ করেছে ঠিকই, যাক লেখাপড়া শিখে, কিন্তু আমার শ্বশুরের অসুখ হয়েছিল বিরাট। তখন তো যে এই হাসপাতাল মাতাল তো ছিল না, এখন হয়েছে যেমন। আমার শ্বশুরের ডাক্তার দেখাতে হয়েছিল না। আমার এই বাবা একদিন তারা করছে কি, বাবা তুই তো পড়ে আসিস, আমিও তো পড়ে আছি। তখন মন্দিরকে সেবা দিত না, আমিও তো পড়ে আছি, তা তুই আমার একটু সেবা দিয়ে যাস। হ্যাঁ, তা ওই আমার শ্বশুর ওই কত কি কিচ্ছু লাগবে না আমারে তুই একটা বেলপাতা দিয়ে যাস আর একখান বাতাসা, তোর আর কিছু লাগবে না, আমি ওইতেই সন্তুষ্ট। আমার শ্বশুর ওই এখন দেখতাম আমার বিয়ের পরে ওই একটা গামছা পরে আসতো,
একটা ঘটি হাতে করে নিয়ে এই নদীতে স্নান করে আমার শ্বশুর পুজো দিয়ে যেত। ওই একখান বাতের সাথে এই একটুখানি খান বাটা এখনো মন্দিরে আছে সেই বাটাটা। আমি একদিন সন্ধ্যার সময় আসছি পুজো দিয়ে, সন্ধ্যা ঘুরে যাচ্ছে, সন্ধ্যা লাগায় তার কাছে যে এরম আমি দেখতেছি যে ঘরের ভিতরে আলো, বলছে আলো দেখতেছি কেন, ইস্কেরা মন্দিরের ভিতর কে ঢুকেছি, দেখতেছি একটা সাদা শাড়ি পরে ঘুরতেছে, বুঝছে ঘুরতেছে, বলছে মন্দিরের মধ্যে কী সন্ধ্যে লাগাচ্ছে ইস্কেরা। তো যাই দেখতেছি আমি আলোটাই দেখতে পাইছি, আর তার দেখতেছি একটা সাদা শাড়ি পরে ঘুরতেছে। আমি যেই দরজা খুলেছি সে আলো ঠেলার নেই, তার ওই দেখেছি।